সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পুজো কিন্তু প্রায় এখন শেষের দিকে, সবারই মনটা একটু ভারাক্রান্ত। তো সবসময় কিন্তু খুব বেশি রান্না করতে ইচ্ছে করে না। তো আজকে পমফ্রেটের খুব চটজলদি রেসিপি শেয়ার করছি। পমফ্রেট মাছটা ভালো করে দেখুন কেটে এখানে ধুয়ে নিচ্ছি, দিচ্ছি হলুদ আর লবণ। একদম সিম্পল কিন্তু রান্না এবং খুব কম সময়ে কিন্তু হয়ে যায়। আর সব পমফ্রেট মাছগুলোর গায়ে কিন্তু আমি ছুরির সাহায্যে কাট করে নিয়েছিলাম, যাতে ভালো মতো গ্রেভিটা ঢুকে যায়। তেল গরম হয়ে গেছে, দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে এরকম কড়াইতে রান্না করি, চাইলে কিন্তু আবার ননস্টিক কড়াইতেও রান্না করতে পারেন। সব মাছগুলোকে এরকম হালকা হালকা করে কম আঁচে আমি ভেজে নেব। আর ভাজতে ভাজতে একটা পেস্ট রেডি করব, পোস্তটাকে আমি আর কটা কাজু বাদাম দিয়ে একটু হলুদ দিয়ে দেখুন এইভাবে রেডি করে রেখেছি। সব মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর এখানে দিচ্ছি আদা। এখানে আমি 1 চামচ মতন আদা দিচ্ছি একটা গোটা টমেটো দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে টমেটোটা মেল্ট হওয়া অবধি মশলাটা কিন্তু ভেজে নেব। আদার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, টমেটোটা মেল্ট হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পোস্ত আর কাজু বাদাম বাটাটা। কাজু বাদাম রয়েছে বলে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নইলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। শুধু পোস্ত দিলে পরে এরকম হয় না, কিন্তু কাজু বাদাম দিলে কিন্তু অবশ্যই কন্টিনিউ নাড়তে হবে। নাড়তে নাড়তে মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে এবং তেল ছেড়ে আসবে। আমি শুকনো এখানে দিইনি, এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তো দেখুন মশলা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে এবং অল্প হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। যতটা ঝোল খাবেন সেরকম পরিমাণে জলটা অ্যাড করবেন। এই রান্নাটা হচ্ছে মশলাটা ভাজতে যেটুকু সময় লাগবে, এছাড়া কিন্তু খুব বেশি সময় লাগে না। জলটা আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে কভার করে একটু কুক করে নেব 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট জলটা দেওয়ার পর ফোটানোর পরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। জাস্ট মাছগুলোকে দিয়ে হালকা নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটে উঠলেই কিন্তু রেডি হয়ে গেল পমফ্রেট পোস্ত বা পমফ্রেট মাছের হালকা একটা রেসিপি, যেটা কিন্তু ভীষণই লোভনীয় হয় খেতে। গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। জাস্ট আমি নামানোর আগে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে পমফ্রেট পোস্ত রেসিপি বা একটা পমফ্রেট সিম্পল রেসিপি, যেটা কিন্তু যে কেউ ইজিলি বাড়িতে রান্না করতে পারেন। আর পমফ্রেট মাছ কিন্তু খেতে ভীষণই স্বাদ হয়। আশা করি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।